প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি বিগিনার্স ইংলিশ 2 অর্থাৎ ক্লাস 2 এর নতুন ইংরাজি পাঠ্যপুস্তকের লেসন 1 ভিলেজ লাইফ এই লেসনের কিছু অংশ আলোচনা করব। তো এই ভিলেজ লাইফ লেসনের প্রথমে কিছু পিকচার মানে ছবি দিয়েছি, আমরা এই ছবিগুলো ভালো করে দেখব। যেমন এখানে কৃষক গরু দিয়ে জমি চাষ করছেন, এখানে আরেকটি গাভী দেখতে পাই, এখানে একটি ছেলে টিফিন নিয়ে যাচ্ছে, আর কি অনেকগুলো ঘর, আর এখানে অনেকগুলো ফুল মানে ফ্লাওয়ার, আর একজন বয়স্ক মানুষ কী করছেন এখানে বসে বসে পেপার পড়ছেন। এই ছবিতে আমরা দেখতে পাই মহিলারা ক্ষেতের জমিতে ধান বপন করছেন, গরু গাড়ি টানছে, আর এখানে একটি পুকুরে দুটি ছেলে জাল দিয়ে মাছ ধরছে। আর এই যে পুকুরের পাড়ে অনেকগুলো হাঁস, এখানে 6টি হাঁস আছে, হাঁসকে ইংরেজিতে ডাক বলে। তো এখানে অনেকগুলো মুরগ এবং ছাগল দেখতে পাই। তো তোমরা প্রথমে এই ছবিগুলো ভালোভাবে দেখে নেবে, তারপর লেটস টক অ্যাবাউট দ্য পিকচার। তো এখন আমরা এই যে ছবি দেখেছি ছবির বিষয়ে কথা বলবো। 1-এর এতে দিয়েছে লুক এট দ্য পিকচার অ্যান্ড আনসার ইয়েস অর নো। তো আমরা এই পিকচার মানে ছবিগুলো দেখে, এই ছবিটি দেখে নিচে এই যে এখানের এই সেন্টেন্সগুলোর আনসার দিতে হবে, ইয়েস অথবা নো লিখে। শুধু ইয়েস আর নো লিখবো আমরা। তো প্রথমে রোমান 1-এ দিয়েছে দেয়ার আর বাসেস অ্যান্ড অ্যান এরোপ্লেন। তো এই ছবিতে আমরা কি কোনো বাস এবং এরোপ্লেন দেখতে পেয়েছি? না, এই ছবিতে কোনো বাসেস বা এরোপ্লেন নেই, এর জন্য আমরা এখানে লিখব নো। তারপর রোমান 2 দ্য বয় ইজ ক্যারিং টিফিন। তো একটি ছেলে আমরা দেখেছিলাম, ছেলেটি কি নিয়ে যাচ্ছে? টিফিন। তাহলে এটি ইয়েস লিখব আমরা, এভাবে তোমরা ইয়েস লিখবে। রোমান 3 দেয়ার আর রিক্সাস অন দ্য রোড। তো এই ছবিতে কি কোনো রিক্সা দেখেছো তোমরা? যদি দেখে থাকো তাহলে ইয়েস লিখবে, যদি না হয় তাহলে নো লিখবে। তো এখানে আমরা এই ছবিতে বা এই ছবির রোডে কোনো রিক্সা দেখিনি, এই জন্য এখানে আমরা লিখব নো। রোমান 4 দ্য ফার্মার ইজ প্লাউইং দ্য প্যাডি ফিল্ড। কৃষক ধানের জমি চাষ করছেন। তো হ্যাঁ, এটা আমরা দেখেছি প্রথমে, তাহলে এখানে আমরা লিখব ইয়েস, ইয়েস। রোমান 5 দেয়ার আর 6 ডাকস নেয়ার দ্য পন্ড। পন্ড মানে পুকুর। তো পুকুর পাড়ে আমরা 6টি হাঁস দেখেছিলাম সাদা রঙের, তাহলে এটি হবে ইয়েস, ইয়েস, এভাবে তোমরা লিখবে। তারপর 1-এর বি আনসার দ্য কোয়েশ্চন 1 ইজ ডান ফর ইউ। নিচের এই যে কয়েকটি কোয়েশ্চন মানে প্রশ্ন দিয়েছে এগুলোর উত্তর লিখো। এখানে একটি তোমাদের জন্য করে দিয়েছে, যেমন রোমান 1 হোয়ার ডু ইউ লিভ। তুমি কোথায় বাস করো বা তুমি কোথায় থাকো? যদি তুমি শহরে থাকো তাহলে টাউন লিখবে, আর যদি গ্রামে থাকো তাহলে ভিলেজ লিখবে। আই লিভ ইন এ ভিলেজ অর টাউন। রোমান 2 হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ টাউন। তো তুমি তোমার গ্রামের নাম কি অথবা তোমার শহরের নাম কি, এভাবে তোমরা লিখবে। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ, তোমার ভিলেজের নাম লিখবে। যদি শহর হয় তাহলে লিখবে দ্য নেম অফ মাই ভিলেজের জায়গায় তোমরা লিখবে টাউন ইজ, তোমার টাউনের নাম লিখবে এখানে। রোমান 3 নেম 2 থিংস দ্যাট ইউ লাইক অ্যাবাউট ইউর ভিলেজ টাউন। তুমি তোমার গ্রাম অথবা তোমার শহরের বিষয়ে পছন্দ করো 2টি জিনিসের নাম লিখো। যদি তুমি গ্রামে থাকো তাহলে গ্রামে কোন 2টি তুমি বেশি পছন্দ করো সে 2টি লিখবে, আর শহরে বাস করলে
শহরের কোন দুটি জিনিস তুমি পছন্দ করো সেটি লিখবে। তো আমি এখানে গ্রামের লিখেছি, যেমন পিসফুল এনভায়রনমেন্ট মানে শান্তিপূর্ণ পরিবেশ। গ্রামে আমরা জানি খুবই শান্তিপূর্ণ পরিবেশ থাকে। আর ফ্রেশ ভেজিটেবল মানে সতেজ শাকসবজি পাওয়া যায়। এভাবে লিখবে তোমরা। রোমান 4, নেম 2 থিংস দ্যাট ইউ ডোন্ট লাইক অ্যাবাউট ইউর ভিলেজ টাউন। তুমি তোমার গ্রাম অথবা তোমার শহরের বিষয়ে পছন্দ করো না এরকম দুটি জিনিসের নাম লিখো। তো আমি এখানে গ্রামের বিষয়ে লিখেছি এডুকেশন, রোড। তো গ্রাম অঞ্চলে সাধারণত স্কুল কলেজ কম থাকে, এর জন্য শিক্ষার একটু অসুবিধা হয়। শহর অঞ্চলে খুবই ভালো। আর রোড মানে রাস্তাঘাট। তো গ্রাম অঞ্চলে রাস্তাঘাট কম থাকে এবং রাস্তাঘাট ভালো থাকে না। তো এই জন্য এই দুটি জিনিস তোমরা লিখতে পারবে। তারপর 1 সি, লেটস রিড, চলো পড়ি। নিচে এই যে কয়েকটি ওয়ার্ড মানে শব্দ দিয়েছে, এগুলো পড়ো। প্রথমে দিয়েছে বয়, BOY বয়, COW কাউ, DUCK ডাক, CART কার্ট, TREE ট্রি, BIRD বার্ড, GIRL গার্ল, SKY স্কাই, VILLAGE ভিলেজ, FARMER ফার্মার, HOUSE হাউস, BANANA ব্যানানা। তো এভাবে তোমরা এই ওয়ার্ডগুলো পড়বে। তারপর এখানে খুবই সুন্দর একটি পোয়েম দিয়েছে, কবিতা দিয়েছে, দ্য সিটি চাইল্ড। দ্য সিটি চাইল্ড মানে শহরের শিশু। তো প্রথমে আমরা এটি পড়ে নেব, তারপর এর বাংলা বুঝব। I live in a city, in a street. It is crowded with traffic and feet. There are buses and motors and trams. I wish there were meadows and lambs. The houses all wait in a row. There is smoke everywhere, wherever I go. I don't like the noises I hear. I wish there were woods very near. There is only one thing that I love, and that is the sky far above. এখন আমরা এই কবিতাটির বাংলা বুঝব। I live in a city, in a street. আমি শহরে একটি রাস্তায় বাস করি। It is crowded with traffic and feet. আর সেটি হলো খুবই ভিড় এবং পায়ে পরিপূর্ণ। পায়ে যুগল মানে পায়ে পরিপূর্ণ কেন? শহর অঞ্চলে জানি আমরা অনেক বেশি ঘরবাড়ি, রাস্তাঘাট, গাড়িঘোড়া এবং মানুষ থাকে। এর জন্য এখানে বলেছে পায়ে ভর্তি, কারণ অনেক মানুষ থাকে এর জন্য। আর অনেক ভিড় গাড়িঘোড়া এবং মানুষের। There are buses and motors and trams. আর সেখানে অনেক বাস, মোটর গাড়ি এবং ট্রাম মানে এক ধরনের 4 চাকা বিশিষ্ট গাড়ি। I wish there were meadows and lambs. আমি ইচ্ছা করি বা আমার ইচ্ছে হলো যদি সেখানে মেডোস মানে তৃণভূমি মানে ঘাসের জমি, অ্যান্ড ল্যাম্পস মানে বেড়া ছাগল থাকতো। দ্য হাউস অল ওয়েট ইন এ রো। আর সেখানে সব বাড়িঘর এমনভাবে আছে লাইন ধরে, মনে হয় যেন সব বাড়িঘরই কোনো কিছুর অপেক্ষায় আছে। দেয়ার ইজ স্মোক এভরিওয়ার হোয়ার এভার আই গো। আর সেখানে
দোয়ায় পরিপূর্ণ, খুব বেশি দোয়া, যেদিকেই আমি যাই বা আমি যেখানেই যাই। আই ডোন্ট লাইক দ্য নয়েজেস আই হেয়ার। আর নয়েজেস যেগুলো শব্দ আমি শুনি, শব্দগুলো আমি পছন্দ করি না। কারণ শহরে অনেক বেশি শব্দ, গাড়ি ঘোড়ার মানুষ বেশি, এর জন্য বেশি শব্দ হয়। তো এই শহরের শিশুটি বলছে আমি এই শব্দগুলো পছন্দ করি না, যেসব শব্দ আমি শুনি। আই উইশ দেয়ার ওয়ার উডস ভেরি নিয়ার। আমি ইচ্ছা করি সেখানে যদি খুব কিনারে বন থাকতো। উডস মানে বন। দেয়ার ইজ অনলি ওয়ান থিং দ্যাট আই লাভ অ্যান্ড দ্যাট ইজ দ্য স্কাই ফার অ্যাবাভ। আর সেখানের একটি মাত্র জিনিস যেটি আমি পছন্দ করি, এই শিশুটি বলছে, সেটি হলো এই আকাশটি, যে আকাশ অনেক উপরে। তো আমরা কবিতাটি বুঝলাম। তো এই শহরের শিশুটি শহরের অনেক গাদাগাদি ভিড়, অনেকগুলা বাস, মোটর গাড়ি, ট্রাম এবং গাড়িগুলোর শব্দ, মানুষের ভিড়, সেগুলো পছন্দ করে না। তার ইচ্ছা হলো যদি এই শহরে তৃণভূমি থাকতো এবং বেড়া ছাগল থাকতো এবং খুবই পাশে বা খুবই কাছে বন থাকতো। সেখানে সে একটি মাত্র জিনিস পছন্দ করে, সেটি হলো এই যে অনেক উপরে আকাশ, এই আকাশটি শুধু এই শহরের শিশুটি পছন্দ করে। তারপর 1E লিসেন অ্যান্ড সে, শুনো এবং বলো। এখানে কয়েকটি শব্দ দিয়েছি, এগুলো তোমরা শুনবে এবং এভাবে বলবে। স্ট্রিট, STREET, স্ট্রিট। FEET, ফিট। HERE, হেয়ার। HEAR, হেয়ার। ROW, র। GO, গো। TRAMS, ট্রামস। LAMBS, ল্যাম্পস। তো এগুলো তোমরা এভাবে পড়বে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এই লেসনের পরবর্তী অ্যাক্টিভিটিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।